হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আমিও ভালো আছি। আজকে এমন একটি টপিক নিয়ে আলাপ করব, যে টপিকটি আপনারা উত্তর দিয়ে যাবেন। আজকে আলোচনা করব আমরা ছাদ ঢালাই, বিল্ডিংয়ের ছাদ ঢালাই। যে ভুলগুলো বাড়িওয়ালারা করে থাকেন বা বাড়িওয়ালাদেরকে এমনভাবে বোঝানো হয়, বিল্ডিং কন্ট্রাক্টর যারা আছেন, যারা রড মিস্ত্রি আছেন, যারা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ করেন, এমনভাবে ওনাদেরকে বোঝানো হয়, এমনভাবে আয়স করা হয় যে তারা এই প্রলোভনেই পড়ে যায়। তারা নতুন বিল্ডিং তৈরি করবেন, তাদের উদ্দেশ্য আজকে ভিডিওটি তৈরি করা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত দিবেন। যে আমি কথাগুলো যদি যেগুলো বলবো সেগুলো যদি মনে করেন যে আপনাদের বিবেকের সাথে যায় বা আপনার কথাগুলি যুক্তিসঙ্গত, তাহলে কিন্তু ভিডিওটা নিচে কমেন্টস করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনার বন্ধু যদি বিল্ডিং তৈরি করেন তখন তিনি জেনে এই কথা থেকে উপকৃত হন। তো প্রথম কথাটি হচ্ছে, আমরা যখন বিল্ডিংয়ের ইলেকট্রিক হাউস ওয়ারিং করতে যাই, বিল্ডিংয়ের ইলেকট্রিক হাউস ওয়ারিংটা হচ্ছে শুরুতে। তো যখন রড মিস্ত্রিরা বিল্ডিংয়ের ছাদটা বাদ দায়ী করেন বা ছাদটা ঢালাই দেওয়ানোর জন্য প্রস্তুত করা হয়, যেখানে ছাদের রডগুলো বাদাই করা হয়, তো বাড়িওয়ালাদেরকে বলেন যে ঢালাই আগামী বৃহস্পতিবারে, আগামী শুক্রবারে ঢালাই। রড মিস্ত্রি, এই রাজমিস্ত্রি এরা যেন বলে দেয় যে ঢালাই আগামী শুক্রবারে বা বৃহস্পতিবারে বা রবিবারে। তো এখন বিষয় হচ্ছে, তারা এই বিল্ডিংয়ের এই যে ছাদের এখনো পর্যন্ত 40% কাজ রেখে এরপরে বলে কাজটা এই ঢালাই বৃহস্পতিবারে, মানে 40% কাজ রয়েছে। এখন আপনি তো বাড়িওয়ালা, ঠিক আছে, আপনি যাবেন ছাদের মধ্যে, তখন আপনি তাদেরকে বলবেন যে তোমরা কাজটা আগে শেষ করো, ঢালাই কোন দিন দেই না দেই এই জিনিসটা আমি দেখব। ঢালাই যে বলতেছো বৃহস্পতিবারে শুক্রবারে, এইখানে তো আরো একটি টেকনিশিয়ান, আরো একটি মিস্ত্রি এইখানে পাইপ দিবে। বিল্ডিং এ কিন্তু সবাই চলে যাবে বিল্ডিং এর কাজ করে, কিন্তু থাকবে শুধু এই ইলেকট্রিকের হাউস ওয়ারিং এর যে ইকুইপমেন্ট গুলো, যেমন সুইচ, লাইট, ফ্যান, এগুলো যে লাগাবে, এগুলোর কিন্তু এই বিল্ডিং এর ফিনিশিং এ লাগাবে। এই তাড়াহুড়ার মধ্যে যদি কাজ করেন, তাহলে ইলেকট্রিশিয়ানে করবো কি? এই বিল্ডিং এর মনে করেন যে সাইডে খাট পরবো, সেই সাইডে ফ্যান না দিয়া খাট যেদিকে না পরবো ওইদিকে ফ্যানের হুক দিয়ে রাখবো বা বক্স দিয়ে রাখবো। কারণ কারণ কি? কারণ ইলেকট্রিশিয়ান সময় কম পাইছে। সেই কম সময়ের ভিতরে ইলেকট্রিশিয়ানের তার মাথায় বুঝে উঠতে পারছে না যে এটা কোন জায়গায় দিব। তো মনে করেন ইলেকট্রিশিয়ানের হাতে সময় মনে করেন একদিন আছে, এক রাত আছে, ওর মাপবো কোন জায়গায় কেমনে কি করব না করব। মনে করেন ওই যে বিল্ডিং ঢালাই বৃহস্পতিবারে, ওই যে বলছেন বিল্ডিং এর ঢালাই বৃহস্পতিবারে, মানে এখন বিল্ডিং এর ঢালাই বৃহস্পতিবারে দিছে, ওদের 40% কাম রয়েছে। 40% কাম কিভাবে রয়েছে আমি আজকে এই জিনিসটা মেনশন করি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে ভিডিওটা যদি ফলো করেন, বিল্ডিং এর কোনো মালিক ঠকবেন না আশা করি। যে কথাগুলি অনলাইনে এসে কি বাস্তবে ওই কথাগুলি শুনবেন না। যে কথাগুলি বাস্তবে কোনোদিনই শুনেন নাই, এটি আজকে শোনাবো। তাকেন আমার পাশে, ভিডিওটা কন্টিনিউ করেন। তো আপনি যে বাড়িওয়ালা হয়েছেন, বিল্ডিং এর যে ছাদ ঢালাই দিতেছেন, হ্যাঁ, বিল্ডিং এর ছাদ ঢালাই দিতেছেন, ছাদ ঢালাই দিয়া ছাদের মধ্যে পানি বান্ধেতন 15 দিন, বান্ধেতন না 10 দিন বান্ধেতন, ছাদের মধ্যে পানি বান্ধে রাখেন কিনা? তো ছাদের মধ্যে যে পানি বান্ধে রাখেন, কলম যে ঢালাই দেন, কলমে কয়দিন পানি রেখে দেন? কলমও পানি বান্ধেন কয়দিন? সকালে একবার মারেন, বিকালে একবার দিলে দেয়, মিস্ত্রিটা না দেন এটার কোনো খবর নাই। ছাদ ঢালাই দিছে, সেইখানে ইঞ্জিনিয়ার আনেন। কলম যে বান্দাই করতেছে, কলম যে ঢালাই দিতেছে, ইঞ্জিনিয়ার আনেন না। ছাদটার গুরুত্ব বিষয় না, কলম আর বিমের গুরুত্ব বেশি। ছাদ ঢালাই দিয়ে 15 দিন পানি বান্ধেতন, কলম ঢালাই দিয়ে কয়দিন পানি বান্ধেতন? কলম ঢালাই দিয়ে আপনি কি জিজ্ঞেস করছেন যে স্যার, ছাদ ঢালাই দিলে যে 15 দিন পানি বান্ধেতন লাগে, যে কলম ঢালাই দিলে এই কয়দিন পানি বাঁধবো বা কলম ঢালাই দেওয়ার পরে পানি দেওয়ার সিস্টেমটা কি ইঞ্জিনিয়ারের কাছে জিজ্ঞেস করছেন? কোনোদিন করতেন না।
কারণ আপনি এই জায়গায় গেছেন না। হুজুগে বাঙালি মারতাছেন, ইলেকট্রিশিয়ানের পেছন দিয়ে খালি বাস ভরিয়ে দিছেন। দেখে রাখেন ভিডিওটা, যে কথাগুলি জীবনে কেউ কইতো না, যে কথাগুলি কইতো না, এই কথাটি কয়ে যাই আমি ব্যাক করলে পরে আপনারা আপনাদের প্রত্যেকের ইঞ্জিনিয়ারকে জিগাবেন এইটাই যে স্যার, স্যার ডালাই কলম যে ডালাই করতেছে, কলমের মধ্যে যে কিভাবে, আমার কথার উচ্চারণ একটু শর্ট হচ্ছে, কলামের জায়গায় কলম হচ্ছে, আচ্ছা এটা বুঝে নেবেন। তো এই বিল্ডিং এর কলামের মধ্যে পানি দিয়ে কলামে যে কিভাবে খাবে, সে খাওয়ার কি সঠিক রাস্তা কি, তো ওনারা যদি না জানে আমি একটু বলে দিই। ফর্ম আছে না, ফর্ম, পাতলা ফর্ম, এই ফর্ম আইনে এই চারপাশে কলামের চারপাশে বাইন্দা দিয়ে পরে পানি দিবেন, ঠিক আছে? পানি দিবেন, পানি দিলে দেখবেন যে এই পানিটা যখন মেশিনটা দিবেন, তো ফর্মের মধ্যে বাজ্যা থেকে অনেকটা পানি ফর্মটাই ধরে রাখবো, সেই ফর্মের থেকে কলামটায় টাইনা নিব পানিটা, ঠিক আছে? তো ফর্ম যদি না পান, ভাই ফর্ম পাইলাম না, তো সে পাড়ের বস্তা আছে না, পাড়ের বস্তা করবেন কি, পাড়ের বস্তা আইনা সিরিয়া পাড়ের বস্তা কলমের মধ্যে চতুর্দিক দিয়ে পেঁচাবেন, পেঁচাইয়া পরে পানি মারবেন। তো পানিটা তো কলম তো খারাপ, তো পানি যখন মারবেন তো কলমের পানি তো মনে করেন যে পড়ে যাইব গা, পড়ে যাবে, ওই যে বস্তাটা ভিজে থাকবো সেখান থেকে কিছু পানি হইলেও নিবেন। দিনের মধ্যে 3বার পানি মারবেন, সকালে, দুপুরে ও সকালে, বিকালে, এরপরে রাত্রের 8টা 9টার দিকে পানি মারবেন, 3বার পানি মারবেন। এখন আসেন আরো স্টেপটা দেই। ছাদ ঢালাই দিতেছে, ছাদের মেস্তুরিরা ইয়া করতেছে, ওই যে ছাদের রড তুললে বাধাই করতেছে, কেরিং টেরিং টানতেছে। এখন আপনি যে মালিক হইছেন, ইঞ্জিনিয়ারের কি ধরবেন, ছাদে আনেন ইঞ্জিনিয়ার এন্দা আইয়া এই মাথা দিলে আইয়া হেই মাথাটা নামে জায়গা। তো এইটা আপনি দেখছেন কোন, মানে আমি দেখছিলাম যেন, শিখছিলাম যেন, এই পর্যন্ত আমি 200-300 ছাদের পাইপ দিছি। ইঞ্জিনিয়ার এই যে ডালাইয়ের দিন আয়ে, তো ইঞ্জিনিয়ার আনে দিন জানেননি, ইঞ্জিনিয়ার আনে ডালাইয়ের দিন। ডালাইয়ের দিন যদি ইঞ্জিনিয়ার স্যার আসেন, তো এই স্যারে কি এই ভুল ধরবো না সংশোধন হয়েছে এটা দেখবো। যদি এই দিক দিয়ে যদি ইঞ্জিনিয়ার স্যারে যদি এটা ভুল ধরে, সেই ভুলটা রিপেয়ারিং করতে যে সময়টা আছে লাগবে, সে সময়টা কি তাকে এদিক দিয়ে ডালাই মিস্ত্রি, ডালাইয়ের যে লেবার আছে তারা রেডি, লিপ রেডি, সিমেন্ট বাইরে, সব কিছু প্রস্তুত। এখন ইঞ্জিনিয়ার স্যারে কি ইচ্ছা করে এই কনস্ট্রাকশন যারা রড মিস্ত্রির কোনো একটা ভুল ধরবো? জীবনেও ধরতো না। ইলেকট্রিশিয়ানের ভুল ধরবো? ধরতো না। ইলেকট্রিশিয়ান কি ফেরেস্তা? আর ওরা এই যারা রড বান্ধে হেরা কি ফেরেস্তা? কোনো বেটাই ফেরেস্তা না। ভুল ইলেকট্রিশিয়ানের হয়, ভুল হয় যারা রডের কাজ করে, যারা কনস্ট্রাকশন কাজ করে, ভুল হেরারেও হয়। ভুলের উদ্যোগ কোনো বেড়ারই নাই। এখন ওই যে কনস্ট্রাকশন মিস্ত্রি কইলো যে বিশুদ্ধবারে ডালাই এলো কেমনে? হ্যাঁ মিয়া, বিশুদ্ধবারে ডালাই কেমনে হইলো? তো অহন আপনি গিয়ে করবেন কি, বিশুদ্ধবারে যে ডালাই দিছে আপনি তাদেরকে বলবেন যে তাদেরকে বলবেন, ও ইঞ্জিনিয়ার স্যারের কাছে যদি সাইডে থাকে তাহলে ফোন করে জানবেন যে রডের নিচে কত ইঞ্চি থাকবো, নিচের যে নিচের যে রডটা আছে সেই রডটা থেকে কত ইঞ্চি নিচে তার সেন্টারিংটা থাকবো, ও রডের উপরে কত ইঞ্চি ডালাই উঠবো। কথা বুঝছেন? 5 ইঞ্চি ডালাই যদি হয় তো এই রড গুলো কিভাবে থাকবো, আর 2 রডের মাঝখানে কতটুকু জায়গা থাকবো। আপনি একটা মেজারমেন্ট টেপ লইয়া পুরা 7টা আপনি যে মালিক, শুনেন আজকে একটা কথা কই, আপনি যে বিল্ডিং মালিক, এই বিল্ডিং এর পক্ষে আপনি, বিল্ডিং এর পক্ষে ইঞ্জিনিয়ারও না, ইলেকট্রিশিয়ানও না, রাজমিস্ত্রিও না। কারণ ইঞ্জিনিয়ারে একদিন আনবেন, আপনি কাম করতেছেন 10 দিন ভরা, তো 10 দিনের সাপোর্ট কি একদিনে 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা ইঞ্জিনিয়ার স্যার এই বিল্ডিং এ আয়া এই 10 দিনের ব্যাকআপ কি দিতে পারবো? দিতে পারতো না। তো আপনি যে মালিক, আপনার বিল্ডিংটা দেখাশোনা করা লাগবে। শুনেন, সব মানুষের ভাগ্যে বিল্ডিং তৈরি করতে পারে না। জীবনে একটা মানুষের জীবনে একদিনে একটা বিল্ডিং তৈরি করে। তো একটা মানুষের জীবনে যদি একদিন বিল্ডিং তৈরি করেন,
এই বিল্ডিংটা মিয়া অন্য কোনো কাম বাদ ফেলায় তুই আপনার বিল্ডিংটা দেখেন মিয়া, আগে আপনার বিল্ডিংটা দেখেন। বিল্ডিং এ যে মিস্ত্রিরা কাম করতেছে, মিস্ত্রির ফুদ্দর খালার তো বাইরেও যদি দেন, আপন বাইরেও যদি কাম করে, এর পরও আপনার চেক দেওয়া লাগবো। আপনার যে দায়িত্ব যদি থাকেন, যদি চেক না দেন তাহলে সারা করিয়া লাগবো। কারণ ইলেকট্রিশিয়ান চায় তার কামটা আগে হোক, রাজমিস্ত্রিরা চায় তার কামটা আগে হোক, রড মিস্ত্রি চায় তার কামটা আগে হোক। কেউ বিল্ডিং এর পক্ষে চায় না। আপনি যে বিল্ডিং এর মালিক, আপনার এই বিল্ডিং এর পক্ষ নেওয়া লাগবো। তো ইঞ্জিনিয়ারের কাছে এই রডের মেজারমেন্টটা আনবেন। রডের নিচে কতটুকু স্পেস থাকবে, দুই রডের মাঝখানে কতটুকু স্পেস থাকবে, রডের উপরে কতটুকু ডালাই উঠবে, এই জায়গাটাকে যদি আপনি A to Z আপনি প্রত্যেকটা ছাদের কোনা কাঞ্জিগুলো মাপেন, তাইলে দেখবেন অনেক ত্রুটি পাবেন। তো অনেক ত্রুটি যখন পাবেন, তখন আইনা ধরবেন, ওই তুই না কইলি যে ওই যে 20 ডালাই এইগুলো আগে সার। তো রড মিস্ত্রি যেদিন নামে যাইব, দেখবেন ছাদের মাঝে ব্লক টক সব দেওয়া হয়েছে কিনা, ছোট ব্লক, গ্লাস ব্লক এগুলো দেওয়া হয়েছে কিনা। ব্লক গুলা দেওয়ার পরে ইলেকট্রিশিয়ান ডাক দিবেন, ডাক দিয়ে ইলেকট্রিশিয়ানের ড্রয়িংটা হাতে দিবেন যে ভাই এই কামটা করে দাও। ইলেকট্রিশিয়ান কাম শেষ, ছাদের কাম শেষ, আনেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার আনেন, ইলেকট্রিশিয়ান আনেন, যিনি বিল্ডিং কন্ট্রাক্টর আছে উনারে আনেন, আইনা এরপরে ইলেকট্রিশিয়ান সামনে থাকবো, রড মিস্ত্রিরা থাকবো, বিল্ডিং কন্ট্রাক্টররা থাকবো। ইঞ্জিনিয়ার স্যারের আপনি এই জিনিসটা তো বুঝবেন, নিজে নিজে করবেন। কোথাও যদি মাপে গন্ডগোল থাকে তাহলে দেখাবেন যে রডের নিচে কতটুকু থাকবো, নিচের রডটার নিচে কতটুকু সেন্টারিং থাকবো, দুই রডের মাঝখানে কতটুকু থাকবো, উপরে কতটুকু থাকবো, ঠিক আছে। এরপরে ছাদের লেভেল টেবিল ঠিক আছে কিনা, ওই ছাদে এই এরপরে যে বিম, বিমের যে ইয়ে আছে কূপটা করে, বিমের কূপটা করে, বিমের কূপটা করার পরে এই যে বিমের রডগুলো দুই গ্যাপের মাঝখানে আছে কিনা, মানে সেন্টারিং এর মাঝখানে আছে কিনা। এই ডাইন এই পাশে যদি 2 ইঞ্চি থাকে বা 1.5 ইঞ্চি থাকে, এই পাশেও বিমের এই পাশে সেন্টারিংটা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি আছে কিনা, এটিগুলো টুইনিং আছে কিনা, সব জায়গায় বান দেওয়া হয়েছে কিনা। তাছাড়া ছাদের মাঝে কিন্তু হাইকেদে বান দেয়, তো হাইকেদে বান দেওয়া কিন্তু চলবে না। হাইকেদে বান্ধার না দিয়ে ক্রস বান দিবে, হাইকেদে বান দিলে কিন্তু বান লড়ে। তো মনে করেন একটা ছাদ যদি এই হাইকেদে বান দেয়, তাইলে আর যদি ক্রস বাঁধে, ক্রস বান একটা তুলতে গেলে এইভাবে পেঁচায় পেঁচায় তুলতে গেলে একটা ছাদের মধ্যে 10টা কামলা বেশি লাগবো। এই 10টা কামলা বেশি ওরা লাগাইতে চায় না, না লাগাইয়া ওই হাইকেদে বান মারে। তো এই জিনিসগুলো আজকে ইয়া করবেন, ইঞ্জিনিয়ারের কাছ থেকেও এই জিনিসগুলো আদায় করে নেবেন। কারণ আমরা মাঠ পর্যায়ে কাজ করে শিখছিলেন কোন, দেখছিলাম যেন শিখছিলাম এইখানে। ইঞ্জিনিয়ারের কাছ থেকে আদায় করবেন, কোনটা আদায় করবেন, যে বিম ডালাই দিলে এরপরে ওই যে ইয়া যেটা কয় গ্রেড বিম ডালাই দিলে কয়দিন পরে আপনার রড ইয়া সেন্টারিং করবো। আমার চোখের দেখা আগের দিন গ্রেড বিম ডালাই দিয়েছে, পরের দিন গ্রেড বিম বিমের কাঠগুলি খুলে ফেলাইছে। আগের দিন বিকালে গ্রেড বিমটা ডালাই দিয়ে পরের দিন সকালে কি গ্রেড বিমের কাঠটি খুলতে পারে কিনা, যদি আপনার বিবেককে প্রশ্ন করবেন। আপনি একটা ইঞ্জিনিয়ারের কাছে গেছেন, প্রয়োজন বুঝে আপনি আর একটা ইঞ্জিনিয়ারের কাছে গেলে 10-12 হাজার টাকা লাগবে যুক্তি আনতে, 10,000 টাকা দিয়ে এই ইঞ্জিনিয়ারের কাজ আরেক ইঞ্জিনিয়ারের কাছে লয়ে যাইবেন। এই এক ইঞ্জিনিয়ারের ড্রয়িং এই ইঞ্জিনিয়ারে ভুল করছে কিনা, এই ইঞ্জিনিয়ারের কাজ আরেক ইঞ্জিনিয়ারের কাছে নিবেন, গোপনে নিয়া ওর টেহা দিয়ে এই ইঞ্জিনিয়ারে যদি ভুল করে ওই ইঞ্জিনিয়ারের কাছে ধরা পারবো। একটা ইলেকট্রিশিয়ানের কাম যদি ধরা ভুল করে 2টা ইলেকট্রিশিয়ান রাখবেন, একটাই কাম করবো, আরেকটা টেকনিশিয়ান নিয়ে তারা দেখায় দিবেন। আর কাম করতে বেলা কখনো কম রেটে কাম করাবেন না, এই জিনিসটা বুঝে রাখেন। কম রেটের কাম কোনোদিন ভালো জিনিস তুলে আনতে পারতো না, কথা বুঝছেন। 5টা মিস্ত্রি আইছে, 5টা মিস্ত্রি 5 ধরনের রেট দিছে। 5 ধরনের রেট দিলে আপনি 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 কি করবেন, যে কম রেট দিছে এর কাম দিয়ে দিবেন না, যে বেশি রেট দিছে তারে কাম দিয়ে দিবেন না, তো আপনি করবেনটা কি, করবেনটা কি, এই মিয়া তুমি যে এই রেটটা দিছ তুমি কিভাবে কাম করবা, তোমার কাজের ড্রয়িংটা আমার বুঝাও। তুমি এই রেডের ভিতরে যে কিভাবে কাজ করবা, কিভাবে সাথে গ্রুপ দিবা, কিভাবে মেশিনটা কাটবা বা ইয়ে কাটবা, কেমনে কি, তা কাটার নমুনা কি, আর ওই তার ওয়ারিং এর নমুনা কি, এটি একটু বুঝাও। তে দেখবেন
ফার্স্টটা বা সাইটে ইলেকট্রিশিয়ানের যদি আপনি এরকম নমুনা নেন, তে আপনার মাথার ভিতরে একটা অভিজ্ঞতা পারবো যে আসলে কি কি এমনি কি, তা আপনার মাথার ভিতরে ও অভিজ্ঞতা বাড়ানোর দরকার আছে নি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাইলে শেয়ার মোর করিয়েন, ভিডিওটা বাড়াই পারতাম না। তো কথাটি যদি ভাল লাগে তাইলে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু যদি বিল্ডিং বিল্ডিং বানায় তাহলে হ্যাঁ জানে আমার এই ব্যাকলের কথা হই না ওই কাজগুলো করে।